আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বল্টু দ্য ইয়েলো প্যারট অ্যান্ড আদার বার্ডস ইনফো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই আপনারা? পবিত্র রমজান মাসের শুভেচ্ছা সবাইকে। ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, রোজার মধ্যে একটু কাজ কাম থাকে, আর ম্যাক্সিমাম সময়ই সব মুসলমানদের এই সময় ইবাদতের একটা পারফেক্ট সময়, কারণ এখানে সব সময় সোয়াব অনেক বেশি। তো সেই জন্য চেষ্টা করি আর কি, আমি বসে থেকে কোরআন শরীফ পড়ছিলাম। এটা শো আপের জন্য না, জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটা মুহূর্ত যে আমার কিভাবে বল্টুকে নিয়ে সময়টা কাটে। আমি এখানে পড়ি আর এই দেখেন, এই চেয়ারের ডানাতে ওকে এইভাবে রেখে দিই, হ্যান্ডেলে রেখে দিয়ে আমি এভাবে কোরআন শরীফ পড়ে তাকে আদর করি। আমার এভাবেই পড়া লাগে, এভাবে ছাড়া আমার কোনো পথ নেই। ওকে রান্না করা লাগে ওকে হাতে নিয়ে। এবং এমনকি দেখেন, কোনো সময় এমন হয় আমি নামাজ পড়ছি, সে আমার যায় নামাজের পাশে গুড়গুড় 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 করে বেড়াচ্ছে, কিন্তু পটি করে না, কারণ ওর পটি ট্রেনিং দেওয়া আছে, যার জন্য ও নির্দিষ্ট জায়গাতেই করে। ভয় পেলে, তবে হ্যাঁ ভয় পেলে কিন্তু ও জায়গায় পটিটা করে ফেলে। দেখেন, আমি এইভাবে হাত দিয়ে রেখেছি, আমি এদিকে কোরআন শরীফ পড়ছি আর এই যে হাতটা দিয়ে রেখেছি, এইভাবে করেই কিন্তু আমি রাখি। কোরআন শরীফ পড়ি আর ওকে হাতটা এভাবে দিয়ে রাখি, ও আমার হাত নিয়ে এইভাবে করে ওর কিন্তু সময় কেটে যায় একেবারে আধা ঘন্টা 1 ঘন্টা, ও এভাবেই থাকে। জিনিসটা অবিশ্বাস্য হলেও সত্যি, আমি যেহেতু ফেস করছি আমি বুঝতে পারছি। এভাবে করে আমার করা লাগে। আর এখন পড়তে পড়তে মনে হলো ও যখন এরকম করছে, আমার সাথে খেলা করছে, তাহলে এর একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যে আমার কিভাবে যায়, আমি কিভাবে কি করি। যারা পাখি পুষছেন, ছেড়ে পুষছেন, তারা এই জিনিসগুলো তারা বুঝবেন, কিভাবে তাদের ফেস করতে হয় কত কিছু। এই জিনিসটা শুধু তারাই ফিল করবেন। আর ওর এখন মল্টিং সিজন চলছে, ওর যখন মল্টিং সিজন চলে ও একদম দেখে আমার খুব গায়ে ঘেঁষে ঘেঁষে থাকে, শরীরটা খারাপ থাকে তো গা গরম থাকে, ও সব সময় আমার ঘেঁষে ঘেঁষে থাকে। আর আমার কাজ একদম, আমার কাজ ছাড়া হয় না, ওর কাজ ছাড়া করতে দেয় না। আমি যেদিক যাব সেদিক চলে যাবে। এমনকি এমনও হয়, আমি একদিন কাপড় কাচছি বাথরুমে, ও চলে গেছে আমার পাশে দাঁড়ায় চিল্লাচিল্লি করছে, এভাবে আমার সাথে খেলা করে। এভাবে ও কিন্তু এভাবেই থাকে। ও এই যে এখন খেলা করছে, ওর গলা, আমি ভয়েস ওভার যখন দিচ্ছি আপনারা ওর গলাও পাবেন। এইভাবে থেকে যাবে ও, এতটুকুও জ্বালায় না, অভ্যাস হয়ে গেছে। ভালো লাগে, এটা কিন্তু একটা অন্যরকম, কিন্তু একটা মজা। আর ওর মল্টিং সিজনে ওর হেলথের একটু খেয়াল রাখা লাগে, ওর রুচির সমস্যা হয়। যারা এই জিনিসটা যারা টেম করেন তারা প্লিজ, টেম না এমনিও আপনার বাড়িতে যখন মল্টিং সিজন হবে তখন একটু খেয়াল রাখবেন টিয়া প্রজাতি দিকে বা অন্য ইয়ার দিকে। ঘুঘুদের অত সমস্যা হয় না, একটু ভিটামিন দেওয়া লাগে এই, কিন্তু এদের খাওয়া দাওয়া একটু খেয়াল রাখা লাগে। কিছুক্ষণ পর পর খাবার দাবার দেওয়া, তারপরে হচ্ছে রুচিরও কিন্তু এই সময় সমস্যা হয়। কোনো সময় ছোলাও খুব পছন্দ করে, কোনো সময় থেকে শিট মিক্স খেতে পছন্দ করে, কোনো সময় এরকম হয় ওদের। তখন যেটা খেতে পছন্দ করে সেটা একটু মোটামুটি অ্যামাউন্টের দিবেন। শিট মিক্সটা আমি একটু কম দিই, পরিমাণ মতো দিই, কম দিই বলবো না। ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।